আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি আমার বাগানের জন্য কিছু প্রিপারেশন নিয়েছি। সেগুলো দেখাবো কিভাবে আমি আমার ব্যাকইয়ার্ডের বাগানটাকে খুব সুন্দর করে সাজাবো। সাজানোর পরও দেখাবো আর কিভাবে সাজাচ্ছি তাও আপনাদের দেখাবো। কারণ এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমার প্রতিদিন চোখটা জুড়িয়ে যায়। আশা করি আপনাদের কাছে ফার্স্ট টু লাস্ট আমার আজকের ব্লগটি খুবই ভালো লাগবে। প্রথমেই আমি নিয়ে নিলাম এখানে দুটো হ্যাঙ্গিং বাস্কেট আর তার জন্য দুটো কোকোনাট লাইনার। এগুলো আমি গার্ডেনে ঝুলাবো। আর এগুলোর মাঝখানে আমি আর্টিফিশিয়াল কিছু ফ্লাওয়ার্স আর সাথে ফল কালার যুক্ত কিছু পাতা লতা এগুলো অ্যাড করব। যেহেতু এটা বাহিরে থাকবে একদম পুরো ফল সিজনটাই কিন্তু এই ফ্লাওয়ার্সগুলো থাকবে আর দেখতেও খুব ভালো লাগবে। কারণ এখন যেহেতু আমেরিকায় ফল সিজন, এই সময় এই ফল কালার দিয়ে আমার বাগানটা সাজালে খুব সুন্দর লাগবে। সেই জন্যই আমার আজকের এই কাজ। আমি প্রথমে এই ফুলগুলোকে আর লতাগুলোকে একসাথে রাবার দিয়ে বেঁধে এই ঝুড়ির সাথে আটকে দিলাম। এই ঝুড়িটা আমার বাগানে এরকম একটা লম্বা রড আছে যার মধ্যে এভাবে ঝুলানোর সিস্টেম আছে। এর মধ্যেই আমি ঝুলিয়ে দেব। এখানে আমি দুটো হ্যাঙ্গিং পটগুলো ঝুলিয়ে দিলাম। সেই লতাগুলোও কিন্তু সুন্দর ঝুলে আছে, দেখতেও খুব ভালো লাগছে। আর এখানে আগেরই একটা ন্যাচারাল প্ল্যান্ট ছিল যেটা লতা জাতীয়, সেটাও কিন্তু এখানে আছে। এভাবে পাল্লার মতো দুই পাশে দুটো ঝুলিয়ে দিলাম। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তবে এভাবে রাখাতে ব্যালেন্সিংয়ের একটু সমস্যা হচ্ছিল। দুই পাশেই সমান ওজন প্লাস বাতাসের দোলা সব কিছু মিলিয়ে এটা ব্যালেন্স মতো থাকতে একটু প্রবলেম হচ্ছিল। তাই এদিকে আমার হাজব্যান্ড কাজ করছিল, সে আবার বাগানটা পরিষ্কার করছে। অনেক জঙ্গল হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমরা যেহেতু এখানে নতুন এসেছি, আগে যারা এখানে ছিল তারা একদমই পরিষ্কার করেনি। সেই জন্য আমার হাজব্যান্ড এই জঙ্গলগুলো ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। কারণ জঙ্গল থাকলেই কিন্তু এখানে পোকামাকড় সাপ এসব আসে, সেই জন্য এগুলো পরিষ্কার করে দিচ্ছে। তো যখন সে পরিষ্কার করছিল তখন সে বলল যে যেহেতু ব্যালেন্সিংয়ের প্রবলেম হচ্ছে সেই জন্য তুমি এটা একটার নিচে আরেকটা দিয়ে দাও। তো এইভাবে দিলাম, দেখলাম যে হ্যাঁ এইভাবেই ভালো হয়। তো আমরা কাজকর্ম করে একটু টায়ার্ড হয়ে গিয়েছি, সেই জন্য নিয়ে আসলাম লেবুর চা। এখানে বসে আমরা একটু লেবুর চা খাবো। বিকেলের দিকে লেবুর চাটাই কিন্তু আমরা মাঝে মাঝে খাই, ভালো লাগে। কারণ একটু হালকা লিকারের চা বিকেলে খেলে রাতের ঘুমটা ভালো হয়, বেশি কড়া লিকার না খাওয়াই ভালো। এই জঙ্গলগুলো কাটার পর বেশ ফাঁকা ফাঁকা আর পরিষ্কার পরিচ্ছন্নই দেখা যাচ্ছে চারপাশটা। তো এভাবে আমরা আমাদের ব্যাকইয়ার্ডে পরিষ্কারের কাজ করছি। তবে আমরা এই কাজগুলো আস্তে আস্তেই করছি, খুব তাড়াহুড়া না, এক এক করে করে নিচ্ছি। তা আমি দেখলাম যে এই বাস্কেটটার মধ্যে আসলে ফুলগুলো একটু কম মনে হচ্ছে। তা আমি আরও বেশ কিছু ফুল কিনেছিলাম যেগুলো দেইনি, মনে করেছিলাম যে হয়তো আর দেব না।
তো সেই কারণে দেখলাম যে ফুল একটু কম মনে হচ্ছে, তাই আমি আবার আরও কিছু অরেঞ্জ কালারের ফুল এনে এখানে দিয়ে দিচ্ছি। অরেঞ্জ কালারের ফুলগুলো যদিও পাতার সাথে একটু ম্যাচ, তারপরেও বেশ ভরা ভরা খুব সুন্দর দেখাচ্ছিল এইগুলো দেওয়ার পর। আসলে আমরা গৃহিণীরাই কিন্তু পারি আমাদের ঘরের সৌন্দর্য বাড়াতে। এগুলো স্বভাবতই মেয়েরা এগুলো করতে পছন্দ করে, তারা ভালো পারেও। তো এইভাবেই আমরা আস্তে আস্তে ব্যাকইয়ার্ডের কাজগুলো করলাম। এই গাছটা এখানে সত্যি সত্যি একটা গাছ, এটা কিন্তু ন্যাচারাল, আর্টিফিশিয়াল না। তো এই গাছটা এখানে অটোমেটিক উঠেছে, আর আমি এই গাছটাকে এখানে দিয়ে দিলাম। এই যে আমার অরিজিনাল গাছটা, এই গাছের কিছু ফলও আছে এখানে। এই যে এই গাছটাকে, এই যে এই আগাগুলো আমার হাজবেন্ড কেটে দিয়েছিল, তো এখন এই যে সব নতুন নতুন আগা, আর এইখানে ফুল আসছে। এই যে এখানে এই আগাগুলো কেটে দিয়েছে, আর এই যে ফুল আসছে, এখানে ফুল আসবে। তো এইভাবে আগা কেটে দিলে গাছগুলো নতুন নতুন আগা বের হয়। ওইদিকে এই যে আরেকটা সেম গাছ। আলহামদুলিল্লাহ, প্রতিদিন এই গোলাপ গাছে প্রচুর ফুল ফুটে, আর বাগানটা দেখতে অসাধারণ লাগে। এই ফুলগুলোর দিকে চোখটা চলে যায়, খুবই ভালো লাগে। আমি তো প্রায় কয়েকদিন পর পরই এই বাগান থেকে ফুল নিয়ে বাসায় সাজিয়ে রাখি। আমার কাছে খুব ভালো লাগে বাসায় তাজা ফুল থাকলে। এটা হচ্ছে একটা সেঞ্চুরি গাছ। এই গাছটা খুব একটা বড় নয়, মিডিয়াম সাইজের, কিন্তু আর কিছুদিন পর এই গাছের পাতাগুলো একদম লাল হয়ে যাবে। আস্তে আস্তে কালার চেঞ্জ হওয়া শুরু হয়েছে। এটা হচ্ছে ফার্ন। দরজার মধ্যে, এখান দিয়ে দরজা, তো দরজাটা খুললে তার মধ্যে ঝুলে থাকে। এটা ফার্নের মরা পাতাগুলো একটু ফেলে দিচ্ছি। এই ফার্নের জন্য খুব বেশি পানি টানির দরকার হয় না, সেজন্য এটার নিচেও আমি কোকোনাট ফাইবারের একটা লাইনার দিয়েছি। আমি এই গাছের গোড়ায় চারো সাইড দিয়ে এরকম ঝাউ গাছের যে স্ট্রগুলো সেগুলো দিয়ে দিয়েছি। এগুলো দিলে সেখানে আর ঘাস জন্মায় না, আর মাটিটাও বেশ ঢাকা থাকে, পোকামাকড় হয় না, ঘাস জন্মায় না, ভালো থাকে আর কি। এইখানে প্রচুর পরিমাণে ঝাউ গাছের সেই স্ট্রগুলো পড়ে আছে। এই যে স্ট্রগুলো, এগুলো আমি এখন একটু উঠাবো, উঠিয়ে কালেক্ট করে এখানে দিয়ে দেব, আরও বেশি করে দেব। উপরে সেই ঝাউ গাছটা, ওই যে দেখতে পাচ্ছেন, ওই ঝাউ গাছের পাতাগুলো এখানে এসে পড়ে। তো এইভাবে আমি এটা দিয়ে সেই ঝাউ গাছের
স্ট্রগুলো কালেক্ট করছি, কালেক্ট করে একসাথে জড়ো করে গাছের গোড়ায় সাইডে দিয়ে দিচ্ছি। এইদিকে একটা স্টোর রুম আছে ছোটোখাটো, তার মধ্যে বাগানের সব জিনিস প্লাস ঘরের কিছু অপ্রয়োজনীয় জিনিস এখানে রেখে দেওয়া যায়, যেগুলো সচরাচর লাগে না। এরকম একটা স্টোর রুম থাকলে আসলে অনেক সুবিধে। এখানে তাকও আছে যার মধ্যে কিছু জিনিসপত্র আরও এক্সট্রা রাখা যায়। আর এই হচ্ছে আমার বাগান, সবজি বাগান বলা যায়। খুব বেশি একটা বাগান করা হয়নি যেহেতু আমরা নতুন এসেছি। অল্প কিছু শাক করেছি আর একটু মরিচ। এই কর্নারে রেখেছি কিছু পুদিনা পাতা, তার পাশে লেবু গাছ আর একটা ডায়াবেটিসের জন্য ওষুধ হিসেবে এই গাছটা আমি রাখি। কিছু ধনিয়ার বিচি ফেলেছিলাম, তা থেকে চারা গজাচ্ছে। মরিচের চারা, এগুলো পার্পল কালারের, ফ্লাওয়ারগুলো যেমন পার্পল, মরিচগুলো একদম ডার্ক পার্পল। ছোট হলেও এগুলো অনেক ঝাল। এই সাইডে গোলালু, ঘরে অনেক সময় গোলালুর যে কুড়ি চলে আসে, সেজন্য ওইগুলো লাগিয়ে দিলে কিন্তু এরকম গোলালুর শাক খাওয়া যায়, আবার গোড়াতে নতুন আলু গজাবে। পুঁই শাকের চারা, পুঁই শাক কিন্তু টবেই ভালো হয়। আমি টবেই পুঁই শাক সাধারণত লাগাই, খুব ভালোই হয়। আমার পুঁই শাক গাছ কিন্তু বেশ মাশাআল্লাহ বড় হয়েছে আর অনেক বিচি এসেছে। এই বিচিগুলো দিয়ে কিন্তু মাছ দিয়ে তরকারি রান্না করা যায়, খুব মজা লাগে। ছোটবেলায় মা রান্না করতো, এখনো স্বাদ লেগে আছে মুখে। আর লতাটা এদিকে উঠে গিয়েছে। এখানে আরেকটা বড় মরিচ গাছ, এটারই চারাগুলো আমি সরিয়ে দিয়েছিলাম এই টব থেকে অন্য আরেক জায়গায়। এই হচ্ছে আমার ছোট সরিষা বাগান। কিছু সরিষার বিচি ফেলেছিলাম আর সুন্দর গজিয়ে গিয়েছে সব। এই শীতের সময়, হালকা শীত যখন থাকে ওই সময় সরিষা, মূলা এগুলো খুব ভালো হয়, এগুলো কিন্তু লাগিয়ে দিতে পারেন। আমি এবারে একটু এই বসার টেবিলটা পরিষ্কার করে নেব, যেহেতু আমরা এখানে বসি, গল্প করি, চা খাই, নাস্তা খাই, সেই জন্য এই টেবিলটা মাঝে মাঝে পরিষ্কার করা লাগে, যেহেতু বাহিরে থাকে একটু ধুলাবালি পড়ে, সেই জন্য খুব দ্রুতই ময়লা হয়ে যায়, তাই একটু পরিষ্কার করে নিচ্ছি। এইদিকে আমার আরেকটা ডায়াবেটিসের যে গাছ, সেটা, এই গাছটাও বেশ বড় হয়ে গিয়েছে। তো নিচে পাথর রেখেছি কিছু, কারণ রাফাজ পাথর কালেক্ট করে, আর সে অনেক রঙের বিভিন্ন ডিজাইনের পাথর কালেক্ট করে, যেখানেই যায় পাথর কালেক্ট করে। আমার খুব ভালো লাগে যে কোথাও গেলে সেখান থেকে পাথর নিয়ে আসে, আর সেই পাথরগুলো কিন্তু স্মৃতি হিসেবে থেকে যায়। এই লঞ্জিভিটি প্ল্যান্টের অনেক বেনিফিটস। এটা খেলে শুধু ডায়াবেটিসই নিয়ন্ত্রণে থাকবে না, সাথে কোলেস্টেরল, মানসিক রোগ সব কিছুর জন্যই উপকার।
সেই জন্য এটা ঘরে আপনারা রাখতে পারেন, আর যদি একটু একটু খেতে চেষ্টা করেন তাহলে অনেক উপকার পাওয়া যাবে। টেবিলটার উপর আমি একটা পাইন কর্ন আর একটা মিষ্টি কুমড়া রাখলাম, ছোট্ট সাইজের। যেহেতু আমি ফলের জন্যই বাগানটাকে সুন্দর করে সাজাচ্ছি। এখানে বেশ কিছু পাথর রেখেছি, ছোট একটা ঝুড়ির মতো। তার মধ্যে এই পাথরগুলো আমার ছেলে রাফাজের কালেক্ট করা, অনেক স্মৃতি জড়িত এই পাথর। খুব ভালো লাগে ও যখন সুন্দর সুন্দর পাথর আনে, তাই আমি এগুলো রেখে দেই। ও খুব খুশি হয় যে আমি এগুলো সাজিয়ে রাখি। এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের কাছে আমার এই মিনি গার্ডেন ব্যাকইয়ার্ড ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর একটি লাইক দেবেন। আবারও ইনশাল্লাহ দেখা হবে নতুন আরেকটি ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।